মন কেন এত কথা আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। বাবলি এদিকে আসো, বাবলি এদিকে আসো। এই নাও, এই নাও, এই নাও তোমার পরীক্ষার টাকা। কি সমাজের এই 10টা হাত মিলে তোমার ওই একটা হাত থেকে তাই না তুলতে পারলো না? দেখছো, আল্লাহ তাআলা যদি চায় তাহলে তোমার পরীক্ষা দেওয়া কে ঠেকাইব, কে ঠেকাইব? আমার এই পরীক্ষার জন্য যারা হাত বাড়াই দিলেন তাকে হাত আমার কাছে বিধাতার হাত বলে মনে হইতেছে। আপনারা আপনারা সবাই আমার জন্য দোয়া করেন, আমি যেন এই দানের প্রতিদান দিতে পারি। মাস্টার সাহেব যান, যান পরে নিয়ে আপনার স্কুলে যান, মায়েরারে ভালোভাবে পরীক্ষা দেওয়ান। সত্যি বাউল সাহেব, আজ আপনারা যা করলেন এটা পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকার মতো একটা ঘটনা। চলো বাবলি, তোমাকে পরীক্ষার ফিটা দেওয়ার ব্যবস্থা করি। যা মা যা, চলো। ঠিক মতো পরীক্ষা দিস রে মা। বাবা বোনটা আবার পরীক্ষা দিতে যাইতাছে, ভালো একটা জামা কাপড় কিনে দিতে পারলাম না বাজার। জামা কাপড় দেখতেছোস, আল্লাহ পরীক্ষার দেওয়ার টাকাটা কত কষ্ট জোগাড় করেছে, এই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। পয়সা থাকলে জীবনে বহুত জামা কাপড় পরতে পারবো। তো কই পরীক্ষা তো দেরি হয়ে যেতেছে, আসতেছে না কেন এখন? বলে তাড়াতাড়ি কর বাবু, আইতাছি। আইসো যাইতে না পরীক্ষা দিয়ে। যা মা, ঠিক মতো পরীক্ষা দিয়ে আসিস। তোমরা দোয়া করো বাজার, ঠিক আছে মা। দোয়া করে বল, দোয়া করে বাবু তুই ভালোভাবে পরীক্ষা দিবি। শোন, মন দিয়া ওই প্রশ্নটা দেখবি, আগে বুঝবি তারপরে কিন্তু লিখবি। আচ্ছা বাবু যাইতে। আচ্ছা যাও, ভালোভাবে যা। যাও, ভালো মতো পরীক্ষা দিও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার পরীক্ষা কেমন হচ্ছে? জি স্যার, অনেক ভালো হইতাছে। কেমন করতেছো তো সব? জি স্যার। যাক যাক যাক, ঠিক আছে। তো বাসায় যে ভালো করে লেখাপড়া করো, হ্যাঁ? স্যার দোয়া করবেন। তোমার আব্বা ভালো আছে তো? হ্যাঁ স্যার। যাক যাক, বাজারের দিকেও খেয়াল রেখো, হ্যাঁ? জি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম দাদা। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কেমন হইতেছে? হয় দাদা, আপনাকে দোয়া আমার সবচেয়ে পরীক্ষা অনেক ভালোই হয়েছে। আর কটা আছে পরীক্ষা? আর 2টা আছে দাদা, আল্লাহ। দোয়া করেন। দোয়া করি, দোয়া করি। যা, যা, যা। মায়েরা কত কষ্ট করে পরীক্ষা দিতেছে, আল্লাহ তুমি ওর পরীক্ষাটা ভালো দিও। জমির ভাই, জমির ভাই, মাস্টার সাহেব, বাড়িতে আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু শুনেছো তুমি? কি মাস্টার সাহেব? আরে তোমার মেয়ে তো আজ সারা জেলার ভিতরে, মানে আমাদের এই জেলার ভিতরে সে ফার্স্ট হয়েছে। সত্যি বলেছেন মাস্টার সাহেব? হ্যাঁ, সত্যি বলছি। শুধু তাই না, বিগত 20 বছরে এমন ভালো রেজাল্ট আর কোনো স্টুডেন্ট করতে পারেনি। আমি জানতাম মায়াটা আমার ঠিকই ভালো রেজাল্ট করবো। তোমার কষ্ট আজ সার্থক হয়েছে। মায়াটারে আমি জামা কাপড় কিছু দিতে পারি নাই মাস্টার সাহেব। মানুষের পুরানো জামা কাপড় পইরা পরীক্ষা দিতে গেছে, ওর বুবু নিজে না খাইয়া ওরে খাওয়াইছে। তাতে কি, আজকে তো তোমার সেই কষ্টটা সার্থক হয়েছে, তাই না? এখন তোমার মেয়ে আরো অনেক বড় হবে, শহরে যাবে, লেখাপড়া শিখবে, মানুষের মতো মানুষ হবে। তোমার মতো আর কয়জন পেরেছে এরকম তোমার মেয়ের মতো এরকম লেখাপড়া শেখাতে? বকুল, কি বাবা? কই তুই মা? এই তো। এদিকে আয়। কিসে বাবা? বাবলি কই? বাবলি তো আজকে রেজাল্ট দিছে। সত্যি? হ্যাঁ। কি পাইছে, কি পাইছে? সে তো আমাদের এই জেলার মধ্যে ফার্স্ট হয়েছে। এমন রেজাল্ট আর কেউ করেনি বিগত 20 বছরের মধ্যে। এটা তো অনেক আনন্দের কথা। বাবলি আজ আমাদের সবার মুখ উজ্জ্বল করে দিয়েছে। বাজান, তোমার কষ্ট আজ সার্থক হয়েছে বাজান। তোমার আমার কষ্ট সার্থক হয়েছে বাজান। বাজান তাহলে এক কাজ করো, বাবলি রে শহরে পাঠাও। আমি নিশ্চিত শহরে গিয়েও সে অনেক সবার মুখ উজ্জ্বল করবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তা তো পাঠামুই, তা ও কই? ওরে জড়ায় না ধরতে বলে তো আমার ভালো লাগতেছে না। আরে ওরে কি আর এখন এই আশেপাশে পাওয়া যাবে? ওকে নিয়ে সবাই স্কুলে আনন্দ করতেছে, ওকে সবাই বাহবা দিচ্ছে। বাজান তাহলে চলো আমরা স্কুলে যাই।
হ্যাঁ ঠিক আছে আমার সঙ্গেই চলে। চলেন মাস্টার সাহেব। কি মজা পাস করেছে উরে বাবলি 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 কি মজা আমি জানতাম তুমি পাস করবে বোন তুই পাস করছিস বোন? আমি জানতাম আমার কষ্ট বৃথা হইতে পারে না বাজান বাজান থাক মা থাক, দোয়া করি তুই অনেক বড় হরে মা। এরপর বাবলি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য পরীক্ষা দেয় এবং সে সেখানে পড়ার সুযোগও পায়। আর এই খবরটা দিতেই আমি এখন যাচ্ছি বাবলিদের বাড়িতে। বাবলি, ওয়ালাইকুম আসসালাম। তো কেমন আছো তোমরা? এই তো স্যার ভালোই। তোমার বাবা কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। হ্যাঁ, ভালো আছেন তো? জি। আমি তো একটা খুশির সংবাদ নিয়ে খুশি সংবাদ? বাবলি তো শহরে পড়ার বড় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়ে গেছে। সত্যি বলেছেন স্যার? হ্যাঁ, অবশ্যই সত্যি বলতেছি। আর দেরি না করে বাবলিকে তাড়াতাড়ি শহরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, ওরে খুব তাড়াতাড়ি শহরে পাঠায় দিন। হ্যাঁ, সেটাই করো। বোন রাস্তাঘাটে দেখে শুনে চলিস। ঠিক মতো খাওয়া দাওয়া করিস মা, আর নিজের শরীরের প্রতি যত্ন রাখিস। তোমরা আমার লাগে দোয়া করো বাজান, আমি যাতে আরো অনেক বড় হইতে পারি। দোয়া তো করবি রে মা, আর দেরি করিস না, তাড়াতাড়ি কইরা চইলা যা। যাবো। যা মা, সাবধানে যাইস। বাবলি শহরের বড় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পেয়ে যায় এবং সেখানে সে তার সমস্ত প্রতিকূলতা পেরিয়ে নিজের অদম্য ইচ্ছায় সেখানে লেখাপড়া চালিয়ে যায়। কেটে যায় অনেকটা বছর। তারপর এই কুসুমপুর হাটে ঘটে এক অভিনব ঘটনা। শুনছস, খবর পাইছস? কি খুব সাবধান হয়ে যা, এই যে এলাকার ভিতর সবচেয়ে বড় অফিসার। আর শুনছি একটু 19তে বিষয় আমি শেষ রে। আর আমি লোকজন বলা বলি করতেছে, ওনার নাম শুনলেই বলে বাঘে মশি এক ঘাটে পানি খায়। তাই নাকি? ব্যবসা তো আমার মাথা আরেকটা চিন্তা ঢুকে গেছে। উনি যে আসতেছে, আপনার গুদামে যে চাল ডাল তেল জব্দ করে রাখছে, এইগুলো যদি উনি জানতে পারে তাহলে তো সুদা 14 শিখের ভিতরে। আরে না না, এই কি উনি জানবো কেমনি? খবরদার এইসব কথা জানি উনি না জানতে পারে, তাইলে কিন্তু খবর আছে, বুঝছস? যা করবি খুব সাবধানে। আরে তো বাসাবাসি করে ম্যাডামের যে পাওয়া ব্যবসা জানোস? ওই যে মনে হইতেছে ম্যাডামের গাড়ি তো। হ্যাঁ, ম্যাডাম তাড়াতাড়ি শোন। চলে। এত কিছু কি ম্যাডাম, আপনি এত বড় মানুষ এই জায়গায় আসছেন, আমি কিছু করবো না তা কি হয়? তাছাড়া আপনার এত সামান্য, যদি সময় পাইতাম তাহলে আরো কিছু করতাম। থাক এত কিছু আপনার করা লাগবে না। আমি যে বলেছিলাম এখানে গ্রামের কৃষকদেরকে থাকার কথা, তারা সবাই কোথায়? না ম্যাডাম, এই ধান কাটার সময় তো এখন সবাই কাজে ব্যস্ত আছে। হ্যাঁ, ব্যস্ত। পরে আসবো, বুঝছেন? আমার সাথে কথা হয়েছে। আচ্ছা, আমি এখানে জানি কি হয়। ম্যাডাম, এইখানে কি হয় তা আপনি কি করে জানেন? ওমা, ঘরের লোক ঘরের কথা জানবে না তা কি কোনো কথা হয়? আপনি কি জানেন? আপনি গুদামে খাদ্য মজুত করেন, কৃষকের কাছ থেকে জোর করে ফসল কিনেন, সেই ফসল নিজের ইচ্ছে মতো দাম দিয়ে বিক্রি করেন, তা সবই আমার জানা আছে। আল্লাহ, আপনার কথা শুনে তো দাদা আমার মাথা ঘুরতাছে রে। আল্লাহ, নিজে আগে চাচা। ব্যাপারে সাহেব, আমাদের আসতে বলছেন কেন? আসেন এই যে আমাদের শহর থেকে বড় ম্যাডাম আসছে। মাথাটাকে বাঁচিয়ে রাখুন, এখন আপনার আরো অনেক কিছু শুনতে হবে। আমি আপনার ব্যবস্থা নিচ্ছি। ম্যাডাম, এটা কি কইতাছেন? হ্যাঁ, আপনার তো মনে হয় ভুল তথ্য দিছি। আপনি চিন্তা ভাবনা করে কোন
বারু সাহেব আসেন আসেন কিছু বুঝান। আমি কি বুঝাবো এত বড় ম্যাডামের সামনে চাইতে তো আমরা গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ এত বড় ম্যাডামের ছি, কাছে ছি, আমি ছি, কি গায়ক বলবো? দাদা আপনি এই কথা বলবেন না। গায়ক দাদা ম্যাডাম আমি তো আপনার ঠিক চিনতে পারতেছি না। আমি তো এই গ্রামেরই মেয়ে। এই গ্রামে আমার কিছু ঋণ ছিল, আমি এই কৃষকদেরকে মুক্ত করে সেই ঋণ কিছুটা ফেরত দিতে এসেছি। এই ব্যাপারী সাহেবের কাছ থেকে গ্রামের কৃষকদের মুক্ত করে ঋণ ফেরত দিলেন। ম্যাডাম আমরা তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আপনি কে ম্যাডাম? গায়ক দাদা এই গ্রামের গায়ে একদিন আপনি গামছা বিছিয়ে একটা মেয়ের জন্য গান গেয়েছিলেন, আপনার কি তা মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। একটা মেয়ে পরীক্ষার টাকা দিতে পারতেছিল না, আমার গান গাওয়াতে মানুষ টাকা দিছিল, সেই টাকা দিয়ে মেয়েটার পরীক্ষা দিতে দিয়েছিলাম। আপনারা চিনলেন কেমনে? সেদিনে সেই মেয়েটাই আমি, যার হাত ধরে টেনে তুলেছিলাম আপনারা। ও তার মানে বাবলি তেমন জমিরের মেয়ে। আল্লাহ মুখ তুলে তাকাইছে। যে মেয়েটা একদিন টাকার অভাবে অন্ধকারে ডুবে যেতে বসছিল, সমাজের 10টা হাত মিলে সেই মেয়েটা টেনে তুলছিলাম। সেই মেয়েটা আজ লেখাপড়া শিখা কত বড় হয়েছে। এই গ্রামটা যারা চুষে খাইতেছিল, যে ব্যাপারীকের জন্য গ্রামের কৃষকরা মুখ থুবড়ে পড়ছিল নিজেদের অর্থনীতির কাছে, সেই সব কৃষকদের এই ব্যাপারীদের কাছ থেকে মুক্ত করে গ্রামটারে তো তুমি মা অনেক অনেক উপকার করে দিলা। গ্রামের এইরকম ডুবতে থাকা হাজারো বাবলিরে যদি আজ সমাজের সবাই কায়না তুলতো, তবে সেই হাত হইতো তাদের জন্য বিধাতার হাত। আসে আমরা সবাই আমাদের আশেপাশের অনেক ডুবতে থাকা অনেকে আছে, তাদের হাত ধরে একটু টানা তুলি, তাহলে তারাও একদিন এই বাবলির মতন সমাজে প্রতিষ্ঠিত হইতে পারবো, নিতে পারবো সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা। কি কও ব্যাপারী সাহেব, তুমি কি তোমার ভুল বুঝতে পারছো? আমিও আমার ভুল বুঝতে পারছি। আমার মতো জানি আর কেউ এরকম কৃত্রিম সংকট সৃষ্টি না করতে পারে বাজারে। কৃষকরা যাতে তাদের ন্যায্য মূল্য পায় সেই ব্যবস্থা আমি নিজে করুন। অবশ্যই আমিও আর কোনোদিন কাউকে শুরু করবো না, যাতে এই এলাকাতে শিক্ষার আলো দ্রুত গতিতে ছড়া করতে পারে সেই ব্যবস্থাই করবো। আসেন আজকে আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমাদের এই হাতটাকে বানাবো বিধাতার হাত, আর সেই হাত দিয়ে টানা তুলবো সমাজের ডুবতে থাকা অনেক মানুষদের। সবাই মঞ্চ করে